যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখ হরি ভুলে যাবে হরি, যার মুখ হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। টাকা বল হরি বল। তারপর দিয়েছেন সুব্রত মল্লিক 1 লক্ষ টাকা প্রণামী, বল হরি বল। তারপর দিয়েছেন সজল রাজবংশী 1 লক্ষ টাকা, সকলে বলুন হরি বল। তারপর হচ্ছেন সুমন চন্দ্র বর্মন কৃষ্ণা রানী মাতাজি 50,000 টাকা, বল হরি বল। সুদীপ ঠাকুর প্রভু উনি দান করেছেন 50,000 টাকা। দীক্ষা হচ্ছে আজকে। সভাপতি প্রথমেই উপস্থিত হয়েছেন আমাদের সিলেট ডিভিশনের সম্মানিত সাধারণ রাখবো কেন এবং যুবটিলা বাংলাদেশের সহ সভাপতি ঠাকুরগাঁও গড়ে গোপালমন্ত্রী রাধা গোপীনাথ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ আমাদের পরম শ্রদ্ধ পরম পূজ্য এই জন্য ভক্তি বিনা কি আসে যায় মিছে দাগা তুমি কেউ না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। টাকা বল হরি বল। তারপর দিয়েছেন সুব্রত মল্লিক 1 লক্ষ টাকা প্রণামী, বল হরি বল। তারপর দিয়েছেন সজল রাজবংশী 1 লক্ষ টাকা, সকলে বলুন হরি বল। তারপর হচ্ছেন সুমন চন্দ্র বর্মন কৃষ্ণা রানী মাতাজি 50,000 টাকা, বল হরি বল। সুদীপ ঠাকুর প্রভু উনি দান করেছেন 50,000 টাকা। স্বামীবাগে দীক্ষা হচ্ছে আজকে। সভাপতি প্রথমেই উপস্থিত হয়েছেন আমাদের সিলেট ডিভিশনের সম্মানিত সাধারণ রাখবো কেন এবং যুবটিলা বাংলাদেশের সহ সভাপতি ঠাকুরগাঁও গড়ে গোপালমন্ত্রী রাধা গোপীনাথ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ আমাদের পরম শ্রদ্ধ পরম পূজ্য এই জন্য ভক্তি বিনা টাকা বল হরি বল। তারপর দিয়েছেন সুব্রত মল্লিক 1 লক্ষ টাকা প্রণামী, বল হরি বল। তারপর দিয়েছেন সজল রাজবংশী 1 লক্ষ টাকা, সকলে বলুন হরি বল। তারপর হচ্ছেন সুমন চন্দ্র বর্মন কৃষ্ণা রানী মাতাজি 50,000 টাকা, বল হরি বল। সুদীপ ঠাকুর প্রভু উনি দান করেছেন 50,000 টাকা। শিক্ষার্থীর মাধ্যমে তো আপনাদের দীক্ষা নেবেন, তারা সবাই একটু কাছাকাছি চলে আসুন, অনেকে দূরে বসে আছে। আপনাদের সবার সামনে দেখুন এখানে
টাকা বল হরি বল। তারপর দিয়েছেন সুব্রত মল্লিক 1 লক্ষ টাকা প্রণামী বল হরি বল। তারপর দিয়েছেন সজল রাজবংশী 1 লক্ষ টাকা, সকলে বলুন হরি বল। তারপর হচ্ছেন সুমন চন্দ্র বর্মন কৃষ্ণা রানী মাতাজি 50,000 টাকা বল হরি বল। সুদীপ ঠাকুর প্রভু উনি দান করেছেন 50,000 টাকা। স্বামীবাগে দীক্ষা হচ্ছে আজকে। এই সভাপতি প্রথমেই উপস্থিত আছেন আমাদের সিলেট মিশনের সম্মানিত সাধারণ সম্পাদক ডাকবো কেন? এবং যুবটিলা বাংলাদেশের সহ সভাপতি ঠাকুরগাঁও গড়ে গোপালগঞ্জ রাধা গোপীনাথ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজ্য এই জন্য ভক্তি